যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম। আমাদের মেজো ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়তো, মদিনা শরীফ। সে বাংলাদেশে আসছে। সে বলতেছিল আমি আগামী দিন চলে যাব, দেখা করার ব্যাপারে বলছিল সদরঘাট আইসো, ঢাকা। তা তখন আমি চিন্তা করছি সদরঘাট গেলে তো ভাইয়া আছে, টাকা পয়সা থাকবেই। যাওয়ার পরেই মানে সময় মনে হয় এলোপাতারি হওয়ার কারণে তাকে আর পাইনি। এখন আমি মাদ্রাসা পৌঁছতে পৌঁছতে আমার 1 টাকা না জানি 8 আনা পয়সা শর্ট আছে, নাই তখন। এখন আমি একজনকে পাঠাইলাম, তখন তো ছাত্র। সে বলল কি আমার কাছে টাকা নাই। এখন আমি কিভাবে মাদ্রাসায় পৌঁছবো? মনে হয় যেন এখন সব অন্ধকার হয়ে আসছে, যে বাসের ভিতরে উঠবো আর যদি ঘাড় ধাক্কা দেয় যে পয়সা নাই, বাসে উঠছো কা, কি অবস্থা হবে? তা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা, তো ওই লাইনে যে বড় বাসগুলোর যে ভাড়া কম, ওইটা আমার জানা ছিল না। তা আল্লাহ আল্লাহ করে বড় বাসে উঠছে। তাই মিনি বাসে যে ভাড়া না, তো তার সে 8 আনা পয়সা কম নিচ্ছে। আমি কেন আলহামদুলিল্লাহ 8 আনা তো বাঁচলাম। তাই চিন্তা করছি যেহেতু মাদ্রাসা পর্যন্ত পৌঁছতে, তাহলে আর একটা বড় বাসে উঠি। তাই সেখানেও দেখি 8 আনা পয়সা কম গেছে, তারপরে 1 টাকা হয়ে গেছে বেকার। তাই শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাইছ। আসলে যার ঠেকা বাঁচবে সেই বুঝবে যে কত কঠিন একটা অবস্থা। আজকে আমাদের কাছে নেকির কোনো গুরুত্ব নাই, মূল্য নাই। অনেকে হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর আপনারা আলোচনা করছেন লক্ষ লক্ষের নাকি আমল নামায় জমা হবে। হুজুর কই, দোকানে যদি 1 কেজি চাউল কিনতে চাই নেকির বিনিময়ে, দোকানদার 1 কেজি চাউল দেবে? কথা বলেন, দেবে? জুতার দোকানে 1 জোড়া জুতা কিনতে চাইলে 1 জোড়া জুতা দোকানদার এই নেকির বিনিময়ে দেবে? এক শ্রেণী দুনিয়াদাররা, এরা আমাদের কথাবার্তা শুনে কিন্তু টিটকারি মারবে যে নেকি এত কষ্ট করে কামাই করিয়া কোনো কাজে লাগে না, দিয়ে কর্ম কি?